আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। সবার প্রতি বিনীত অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের কোনো স্টক সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাবেন। ব্যক্তিগতভাবে অনেকেই আমাদেরকে আসলে হোয়াটসঅ্যাপে নক দেন। আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং সেই গ্রুপে অনেক স্টক নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হয়, যার কারণে আমরা আপনাদের সব স্টক সম্পর্কে আসলে সময় মতো আলোচনা অনেক সময় দিতে পারি না, যার কারণে আমরা দুঃখিত। তবে কমেন্ট সেকশনে যখন আপনারা কোনো স্টক সম্পর্কে জানতে চান, আমি কিন্তু সেটা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, কারণ তখন আপনারা হয়তো আমার ভিডিও দেখেন বা আপনারা জানার আগ্রহ থেকে বা ভিডিও দেখে মূলত আপনারা আমাকে প্রশ্নগুলো করেন। তো যার কারণে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, তাহলে আমি সেটাকে আরো বেশি গুরুত্ব সহকারে আলোচনা করতে পারবো। আজকে ইন্ডেক্সটা আমাকে খুব বেশি হতাশ করেছে এবং আমি বিশ্বাস করি যারা আজ শেয়ার মার্কেটে বিনিয়োগে রয়েছেন তারা সবাই আজকে মার্কেটের যে মুভমেন্ট সেটি দেখে হতাশ হয়েছেন। সবথেকে বড় ব্যাপার যেটি, আমি যখন মার্কেট 16 কি 17 পয়েন্টের মতো ডাউন ট্রেন্ড, তখন দেখি ইন্ডেক্সের 285টি স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল। তো 16 পয়েন্ট ডাউন ট্রেন্ডে যদি 285 স্টক নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা তো মার্কেটের স্বাভাবিক চিত্র কখনোই মনে হয় না। ইভেন আমরা দেখলাম যে 21-22 পয়েন্টের মতো মার্কেট তখন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করলো এবং দিনের ক্লোজটা দেখেন, যেখানে ডে ডাউন এবং সেখানে ডে ক্লোজ, সেই সাথে 300 স্টকের আজকে ডাউন ট্রেন্ড। মূল মার্কেটে 76% স্টকই কিন্তু আজকে প্রাইস অ্যাকশনের, মাত্র 70টি স্টক প্রাইস অ্যাকশনে এসেছে। তবে যে স্টকগুলো প্রাইস অ্যাকশনে এসেছে তাদের যে মুভমেন্ট সেটিও কিন্তু খুব বেশি বলার মতো তেমন কিছুই না। আনচেঞ্জড অবস্থাতে ছিল 27টি এবং মার্কেটের টার্নওভার সেটিও আজকে দেখতে পাচ্ছি যে আমরা কমে কমে গিয়েছে। তো গ্রাজুয়ালি আমরা টার্নওভার নিয়ে যদি বলি, সেখানে দেখতে পেয়েছি কখনো বৃদ্ধি হয়েছে, কখনো কম হয়েছে। তবে টার্নওভার যে হাজারের ঘরে ধরে রাখা, এটা কিন্তু একটা পজিটিভ মার্কেটের জন্য। এবং আমরা টপ 10 এর ব্যাপারটি একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিই, দেখি আমাদের টপ 10 এর কোন স্টক স্থান করতে পেরেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি সিমটেক্স নিয়ে আমাদের টপ 10 স্থান করে নিয়েছে এবং কেডিএস সেটিও আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছি, স্থান করে নিয়েছে। গতকালকে আমরা কেডিএস নিয়ে কথা বলেছিলাম, সিমটেক্স নিয়ে আমরা শুক্রবারে কথা বলেছি। সুতরাং এবং মার্কেট আজকে ডাউন ট্রেন্ডের পিছনে সব থেকে যে বড় ভূমিকা পালন করতে, সেটা ইন্স্যুরেন্স সেক্টরকে অবশ্যই তার জায়গাতে দেখেছি যে ইন্স্যুরেন্সের একটা হিউজ ডাউন ট্রেন্ড ছিল এবং গতকাল বৃহস্পতিবারে মিউচুয়াল ফান্ড দিয়ে মার্কেটটাকে ধরে রাখা। যখন আমি আপনাদের সাথে আলোচনা করি বা যারা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছিলেন, আমি বৃহস্পতিবারে আলোচনায়ও আপনাদেরকে সেটি স্পষ্টভাবেই বলেছি। তো সেইখানে কিন্তু বলেছিলাম যে রবিবারে আপনারা অবশ্যই মিউচুয়াল ফান্ডকে দেখবেন, দেন তারপরে মিউচুয়াল ফান্ডের প্রতি আস্থার জায়গাটা তৈরি হবে আস্তে আস্তে। কিন্তু মিউচুয়াল ফান্ড হয়তো আজকেও আমরা দেখবো যে আসলে টপ গেনারে বা টপ, আমরা একটু দেখি যে সেক্টর বাই গেনারে কারা ছিল। প্রথমে দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যালস রয়েছে এবং সেখানে 13টি স্টক মাত্র আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ড 20টি, টেক্সটাইলের 47টি স্টক ডাউন ট্রেন্ডে রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর 34টি এবং আমরা যে ইন্স্যুরেন্সের কথা বলছিলাম এবং মিউচুয়াল ফান্ডটা যদি দেখি, হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে মাত্র 3টি স্টক দেখেন আপ ট্রেন্ডে রয়েছে, 23টি ডাউন ট্রেন্ডে। ইকুয়াল ছিল 8টি, ইন্স্যুরেন্সের 43টি স্টকের মধ্যে ডাউনে রয়েছে 41টি, 2টি স্টক আপ ট্রেন্ড রয়েছে। বাট আমরা ইন্স্যুরেন্সে 100% মুভমেন্ট কিন্তু দেখেছি। টেলিকমিউনিকেশনটা মোটামুটি 4টা স্টক মানে সম্ভবত ছিল, হ্যাঁ 4টা স্টক টেলিকমিউনিকেশনের মুভমেন্টে ছিল, ডাউন ট্রেন্ডে 7টি। তো এই সেক্টরগুলো মূলত মুভমেন্টে আসতে হবে, দেন তারপরে আমরা মার্কেটের পরিস্থিতিটা হয়তো স্বাভাবিকভাবে আবার মুভমেন্টে ফিরতে দেখবো। আমরা একটু চার্ট দেখি, চার্ট দেখে আমাদের স্টক সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করছেন সেই সম্পর্কে একটু দেখবো। আমরা ইনভার্টেড হ্যামার ডাউন ট্রেন্ডে, ইনভার্টেড হ্যামার যদি এখানে সবুজ এবং নিচে একটু শ্যাডো থাকতো, দেন রেডের ক্ষেত্রে যদি হতো, তাহলে আমরা এখানে একটা মুভমেন্ট কালকে হয়তো স্বাভাবিকভাবে একটা পজিটিভ মুভমেন্ট ধরতে পারতাম। বাট যেটা করেছে, সেই জায়গাতে আমরা এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ডের একটা পসিবিলিটি রয়েছে। আপনারা যদি এই জায়গাটাতে একটু দেখেন, একেবারে সেম জায়গায়, সেম কারেকশনের যে জায়গাটা, একটা মেজর কারেকশন 5614, এই জায়গাতে একটা মার্কেটে সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্ট যদি মার্কেট ধরতে পারে, দেন আমি মনে করি এটা খুব ভালো হবে। যদি না ধরে, তাহলে 5590 এই লেভেলে এসে মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তবে মার্কেটের এই জায়গাগুলোতে আমরা দেখেছি, এই যে আপনি যদি দেখেন সেম
এই ক্যান্ডেলগুলোতে একটু দেখেন, এই জায়গাটাতে একটু দেখেন, একেবারে একেবারে দেখেন একদম হুবহু মার্কেটের যে চিত্রটা এখানে এসেছে এবং এখান থেকে ডাউন ট্রেন্ড করে আবারও মুভমেন্টে ফিরেছে। তো আমি বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে এই জায়গাতে দেখা যাচ্ছে কালকেও একটা রেড ক্যান্ডেল থাকলো এবং সেই সঙ্গে আরএসআই কারেকশন জোনে ঢুকে যাচ্ছে, যেহেতু আরএসআই কারেকশন জোন আরো থাকবে, তো সেই জায়গাতে কিন্তু মার্কেট পজিটিভ ধারায় ফিরে এসেছে মর্মে বাই করার সুযোগ থাকবে না, বা অর্থাৎ বড়সড় বাই করলে সেটাকে কিন্তু আপনি পরবর্তী সময়ে লসের অংশীদারি আপনার হতে হবে। এবং হিস্টোগ্রামের বারগুলো দেখেন ধূসর হয়ে আসছে, হ্যাঁ ধূসর এবং ছোট হয়ে আসছে, এবং অরেঞ্জ এবং ব্লু রেখাটা দেখেন যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে। মুভিং অ্যাভারেজে এখনো দেরি, বাট মুভিং অ্যাভারেজ দেরি থাকলেও অন্যান্য সিগন্যালগুলো কিন্তু খুব দ্রুতই চলে আসে সেলে মুভ করার জন্য। সুতরাং স্টক ফোকাস করবেন, সেক্টর ফোকাস করবেন এবং ভলিউম দেখে স্টক বাই করবেন, দেন তারপরে আপনার প্রফিটের চিন্তা। আদারওয়াইজ আপনি যদি হরহামেশাই মুভমেন্ট দেখে বাই করেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা আটকে যাবে, বিনিয়োগটা আটকে যাবে। সুতরাং এই ব্যাপারটাকে সামনে রেখে আমি বিনিয়োগকারীদেরকে বলবো অবশ্যই আপনারা মার্কেটে বিনিয়োগ করবেন। আর আমরা একটু আপনাদের বেশ কয়েকটি স্টক সম্পর্কেও জিজ্ঞাসা রয়েছে, সেই স্টক নিয়ে একটু কথা বলে আমরা আলোচনা শেষ করব। আলোচনা শেষ করার আগে আমরা আবারও আপনাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন, আমরা পরবর্তী আলোচনায় সেগুলো নিয়ে কথা বলবো। সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা মুভমেন্ট যেটা 38-এর উপরে থেকেই শুরু হয়েছিল, সেই জায়গাটাতে আমরা মুভমেন্ট দেখেছি, ভালো প্রাইস অ্যাকশন ছিল, 45 এর একটা জায়গা তৈরি হয়েছিল। তো এখন যে জায়গাটাতে রয়েছে আর একটু ডাউনে এসে সেন্ট্রাল ফার্মা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এখানে যে ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই সেল সিগন্যাল দিয়ে এসেছে, এবং 41 টাকা 10 পয়সার এই জায়গাটা আমরা এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ডাউন ট্রেন্ড দেখবো, দেন তারপরে হয়তো দু একটি গ্রিন ক্যান্ডেল, দেন রেড ক্যান্ডেল দিয়ে সেই জায়গাটাতে লাইফ সার্কেলটা পার করবে, এবং এভারেজ যদি আমরা বলি সেই 41 টাকা 10 পয়সার মধ্যেই ঘোরাফেরা করবে, দেন তারপরে সিগন্যাল চেঞ্জ হওয়ার সাথে সাথে সে আবার মুভমেন্ট করবে। তো এইখানে সেন্ট্রাল ইন্স্যুরেন্সে যেটা হয়েছে একেবারে বেশ বড় পতন হয়েছে, আরএসআইটা দেখেন 70 টাচ করেই আরএসআইটা পড়ে গিয়েছে, এবং সেই পড়ে যাওয়ার থেকেই কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে আরো তার প্রাইস কিছু কারেকশন হবে, দেন তারপরে সে আবারও ব্যাক করবে, এবং সেটা ব্যাক করবে তার ইন্স্যুরেন্সের মুভমেন্টের সাথে সাথে এককভাবে সে ব্যাক করার এখানে চেষ্টা করবে না। সুতরাং যারা সেন্ট্রাল ইন্স্যুরেন্সে রয়েছেন, সেন্ট্রাল ইন্স্যুরেন্স যেই বাই প্রাইসটা আমরা দেখেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিল, সেই বাই প্রাইসে কিন্তু সেন্ট্রাল ইন্স্যুরেন্স টাচ করেছে, এবং সে টাচ করে কিন্তু আবার কারেকশন গিয়েছে। সুতরাং এখানে অবশ্যই আপনারা সময়টা দিয়ে ধৈর্য সহকারে থাকতে হবে। আমরা পপুলার লাইফ নিয়ে কথা বলতে, পপুলার লাইফের মোটামুটি সেক্টরের যে মুভমেন্ট, সে মুভমেন্ট পেয়েছিল, এবং সেখান থেকে আমরা 67-এ একটা প্রফিট বা প্রাইস অ্যাকশন দেখেছি, যেখানে ম্যাক্সিমাম বিনিয়োগকারীর একটা বাই ছিল 54-এ। তো সেই 54টাকে কিন্তু অনেক সময় নিয়েছে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে 2025-এর সেপ্টেম্বর থেকে, হ্যাঁ সেপ্টেম্বর থেকে কিন্তু সেই এটা ছিল, এবং এই জায়গায় তার একটা ভালো মুভমেন্টের পসিবিলিটি ছিল, কিন্তু সেই মুভমেন্টটা ব্যাক করে এসে একেবারে ডাউন ক্রিয়েট করে 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 কিন্তু সে এই 54-এ আবারও গিয়েছিল, দেন তারপর আবারও এসেছে, এবং এবার কিন্তু সে মোটামুটি প্রাইস অ্যাকশন করে হায়ার হাই ক্রিয়েট করেছে। এখানটাতে কারেকশন জোন যদি বলি, পপুলার লাইফে খুব বেশি কারেকশন পপুলার লাইফে হয়তো আমরা দেখবো না, এবং মেজর কারেকশন যদি বলি 59 টাকা 10 পয়সা, এবং সেই কারেকশন শেষ পরবর্তী আমরা পপুলার লাইফকে আরো ভালো মুভমেন্টে দেবো। দেন পপুলার লাইফ যাদের রয়েছে তারা অবশ্যই এটি নিয়ে আশাবাদ
আশাবাদী হতে পারেন। পপুলার লাইফ এই জায়গা থাকা স্টক না, এখান থেকে আবারও ভালো মুভমেন্টে যাওয়ার জন্য সে তৈরি হবে। আমরা রূপালী লাইফ নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। রূপালী লাইফের ব্যাপারটিও সেম একইভাবে রয়েছে। রূপালী লাইফ যে প্রাইস অ্যাকশনটা, আমাদের সাধারণ বিনিয়োগকারীরা আমরা কোন ভুলটা বেশি করি, আমরা একটু এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি যে আমরা কোথায় ভুল করি এবং কেন আমরা স্টকে অনেক দিন ধরে আটকে থাকি। তো সেই জায়গাটাতে আমরা আপনাদেরকে একটু বলি। আমি ধরে নিই যে আমার একটা স্টক বাই প্রাইজে রয়েছে 88 টাকা থেকে, সরি, আমার একটা বাই প্রাইজে একটা স্টক রয়েছে 102 টাকা, ইভেন 104 টাকা, যেটি আমরা রিসেন্ট হাই দেখলাম। তো সেই স্টকটা ডাউন ট্রেন্ডে আস্তে আস্তে সে 78-এ বা 82 এই পর্যায়ে চলে আসলো। আমি সেখান থেকে স্টপ লস নিতে পারিনি, দেন আমি সেখান থেকে বের হতে পারিনি। তো সময় কিছুদিন অপেক্ষা করার পরে আমরা লাইফ সার্কেলে সেই স্টকটি দেখলাম একই জায়গায় নড়াচড়া করছে, খুব বেশি মুভমেন্ট নাই, দেন আমিও বের হতে পারিনি, আমার ক্যাশ ফ্রি নেই, আমি কিভাবে বের হব, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন আমি সেই 78 বা 80 প্লাসের যে স্টকটিকে দেখলাম 90 প্লাস হয়ে গিয়েছে, আমি তখনও চিন্তা করলাম যে যেহেতু মুভমেন্ট যাচ্ছে তাহলে হয়তো মুভমেন্টটা আরো বেশি হবে, বাট আপনার বাইটা তো 100-এ, কেউ তো 100 থেকে 10 টাকা যখন আপনার গ্যাপটা তৈরি হয়ে যাবে, যেহেতু আপনার 20% গ্যাপ ছিল, এখন 10% 50% আসে, তো 50% যখন আসে তখন কিন্তু আপনার চিন্তা করতে হয় যে এই 10% যখন আমার গ্যাপ রয়েছে, আমি এই 10% আমি আমার হাতে রাখা স্টকে 50% সেল করে দেবো। অর্থাৎ আমি এই স্টকটা আবার যখন 84-এ যাবে, 90 থেকে 84 এই লেভেলে এসে যখন সাপোর্ট নিয়ে আবার মুভ করবে, তখন আমি আবার ওই স্টকটি বাই করব। তাহলে আমি যদি এটাকে বাই করি, দেন আমার এই স্টকটি যদি আবারও 92 বা 94 এই লেভেলে আসে, তখন আমি সেটাকে সেল করে দেব। সেল করলে যেটা হবে, আমার এই যে এটা ছিল ডাউন ট্রেনে যে লসটা ছিল, সেটা আমার কিন্তু একেবারে এই বাইটা আমার জন্য প্রফিটের ব্যবস্থা হয়ে গেল। না, আমি আবারও আমি আবারও অপেক্ষা করব কারেকশন জোনে আসার পরে, দেন তারপরে আমার যে বাইটা হবে সেটাকে আমি অবশ্যই 100-র উপরে যাবে এই ধরনের মুভমেন্ট দেখে আমি বাই করলে আমার কিন্তু তখন আর সমস্যা হয় না। এবং আমরা সাধারণ বিনিয়োগকারী যেটা করি, আমরা ওই 88-তে সরি 78-এ বাই করে আমরা ওই 100 পর্যন্ত অপেক্ষা করি, যতদিন 100 না যাবে ততদিন আমি সেল করব না, আমি লস কোনোভাবেই নিব না। ভাই, এটা ব্যবসা না, ব্যবসা হচ্ছে আপনাকে এই টার্মগুলো বুঝতে হবে এবং এই বুঝে বুঝে আপনি যখন বাই সেল করতে থাকবেন, তখন আপনি কন্টিনিউ শেয়ার মার্কেটের বাই সেলের মধ্যে বা লেনদেনের মধ্যে থাকবেন। বাট আপনি যদি বাই করে বসে থাকেন, তাহলে দেখবেন যে আপনি বছরের পর বছর কেটে যাচ্ছে, আপনি সেই স্টক থেকে বের হতে পারবেন না বা সেই স্টকটা বাই প্রাইসটাকে টাচ করবে না। এখন এবং এই জায়গাতে বিশেষ কিছু বিষয় থাকে যেগুলো খুব বেশি করে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় যে আমি কোন ধরনের শেয়ারে বাই করছি বা কোন শেয়ারে আমি ইনভেস্ট করতেছি, যে এই শেয়ারটা আসলেই কি দীর্ঘমেয়াদী ভালো করবে, না আমার ম্যাচিউর ডেটে বা আমি ট্রেডিং করতে পারবো খুব বেশি, সেই শেয়ারগুলোকে আপনাকে নির্বাচন করতে হয়। আপনি যদি স্কয়ার ফার্মা বাই করেন বা ম্যারিকো বাই করেন, বা আপনি আরো এই টাইপের যদি ইউপিজিএল বাই করেন, মেঘনা পেট্রোলিয়াম বাই করেন, এলএইচবি বাই করেন, এমন অনেক স্টক আছে, যদি আপনি ব্যাংকিং সেক্টরে কিছু কিছু স্টক বাই করেন, তো আপনি সেই ক্ষেত্রে কিন্তু এরকম প্রতিনিয়ত বাই সেল করার সুযোগ থাকবে না। বাট যখন আপনি এই ধরনের সেক্টর স্টকগুলোতে মুভমেন্ট করবেন, তখন কিন্তু আপনাকে বাই সেলের মধ্যে থেকেই আপনাকে বের হতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা প্রগতি লাইফ নিয়ে একটু কথা বলতে চাই। প্রগতি লাইফ নিয়ে আমাদের কাছে জানতে চান, আজকে আনচেঞ্জ অবস্থায় সম্ভবত শেষ হচ্ছে। প্রগতি লাইফের ভবিষ্যৎ ভালো। কারণ হচ্ছে, আমরা প্রগতি লাইফটাকে দেখেন যে জায়গাতে দেখেছিলাম সেই জায়গাতে কারেকশন শেষ করে আবার মুভমেন্ট করেছে এবং একটা সময় নিয়েছে, তাই না? এবং সেই সময়টা কিন্তু এখন বেশ দীর্ঘায়িত হয়ে গেছে প্রগতি লাইফের ক্ষেত্রে। এবং প্রগতি লাইফ যেই জায়গাতে রয়েছে, একটা খুব সুইটেবল প্লেসে রয়েছে, যে জায়গাতে প্রগতি লাইফ বাই করলে প্রফিটের পসিবিলিটি অনেক বেশি। এখন আমি বললাম কালকে ঝাঁপায় বাই করলেন, এটা না, কারণ আমাদের তো দেখে শুনে অনেকে বাই করেন, আমি তো শুনি বা জানি পরবর্তীতে 180 থেকে 88 থেকে 200 এই লেভেলটাতে
একটু প্রগতি লাইফ একটু ঘোরাফেরা করবে, দেন তারপর আবার একটু উঠে যাবে। প্রিয় বিনিয়োগকারী ভাই এবং বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে একটা আম, শিক্ষামূলক কার্যক্রম হিসেবে আপনাদেরকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়েছি, এবং সেখানে আপনারা বাই সেল, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেট পূর্বাভাস, মার্কেট বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, আপনার লসে থাকা স্টক কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা, এই সম্পর্কিত সকল সহযোগিতা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিয়ে দিই, এবং ওয়ান টু ওয়ান মেসেজের মাধ্যমে আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করে থাকি। এবং আমরা আপনাদের অনুরোধের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন তাদের স্টক সহ আমরা আমাদের অ্যানালাইসিসকৃত স্টক যেগুলো সামনের দিনগুলোতে ভালো করার পসিবিলিটি থাকে, সেই স্টকগুলো আপনাদেরকে দিয়ে একটা ওয়াচ লিস্ট আমরা আপনাদেরকে নিয়মিতভাবেই দেওয়ার চেষ্টা করি, এবং মার্কেট চলাকালীন সময় আমরা সেটা দিয়ে থাকি। এটা আপনাদের পোর্টফোলিওতে যেটি দ্রুত একটা প্রফিটের ব্যবস্থা হয় সেটি তে বেশ ভালো ভূমিকা রাখে, এবং আপনারা যারা বিভিন্ন নিউজ বা বিভিন্ন তথ্য অনেক দেরিতে পান, সেটি হয়তো আমরা আপনাদেরকে খুব দ্রুত দিতে পারি, এবং মার্কেট সম্পর্কিত যে দুর্বলতাগুলো আপনাদের থাকে বা একটু বুঝতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো নিয়ে আপনি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, সেগুলো আমরা আপনারা আমাদের সাথে শেয়ার করলে আমরা সে ব্যাপারে আপনাদেরকে খুব চমৎকারভাবে সহযোগিতা করে থাকি। সুতরাং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে জানতে চান, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের একটা নাম্বার দেওয়া হয়েছে, সেখানে আপনারা মেসেজ করলে আমরা আমাদের গ্রুপের জয়েনের ব্যাপার যে শর্তগুলো রয়েছে সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন আশা করি, এবং আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা যারা আমাদের সাথে জয়েন করবেন তাদের সময়টা ভালো কাটবে, এবং একটা সময় গিয়ে আপনার পোর্টফোলিওতে একটা ভালো অবস্থান তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং যারা জয়েন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, এবং আমাদের যে শর্তগুলো রয়েছে সেগুলো জেনে আপনার ভালো লাগা থেকে আপনি আমাদের সাথে জয়েন করবেন। তো আশা করি আপনারা এই ব্যাপারটি, আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটি শুনলে আপনাদের হয়তো এ ব্যাপারে আরো বিস্তারিত জানার আগ্রহ তৈরি হবে। আমরা সিভিও নিয়ে একটু কথা বলতে চাই। সিভিওর ব্যাপারটা দেখেন, খুব স্পষ্টভাবে আপনাদেরকে বলেছিলাম 172 এর উপরে ক্লোজ করতে হবে, দেন তারপরে স্টকটি ভালো করবে। এইখানে আমরা দেখেছিলাম স্টক 171 এর ক্লোজ করেছিল, দেন তারপরে কিন্তু স্টকটি 170 তে ক্লোজ করেছে, দেন তারপরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। এখন অনেকের বাই ছিল, আমরা বলেছিলাম যে এটি 184 এ 72 ক্রস করলে 184 এই লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটাতে অনেকেই গো ধরে বসেছিলেন যে না, আমরা এই জায়গাতে না গেলে বের হব না, আমরা এই জায়গাতে না হলে আমরা সেল করব না। ভাই 163 162 তে বাই করে যদি আপনি 172 তে পান, তাহলে ভাই আবার আপনি কেন বসে থাকতে চান? আমার প্রশ্নটা হচ্ছে এখানে, আমরা চেষ্টা করব যে আমরা যেন আমাদের মিনিমাম প্রফিটটাকে ধরতে পারি। আপনি শেয়ার মার্কেটে মিনিমাম প্রফিট যখন মিস করবেন, তখন আপনার যে যন্ত্রণা হবে আপনি সেটাই নিজের কাছেই প্রশ্ন করেন যে সেটা কেমন লাগে। তখন বারবার আপনার স্টকটি দেখলে মনে হবে যে হ্যাঁ, এটাই প্রাইস অ্যাকশন হয়েছিল, আমি ছাড়ি নাই। তো এটা শেয়ার মার্কেটে একটা প্রাইস যখন ডাউন ট্রেন্ডে চলে আসে একটা স্টকে, স্বাভাবিকভাবেই সেই স্টকের প্রাইস অ্যাকশন হতে একটু বা 2-1 সপ্তাহ কিন্তু সময় নেয়, এবং সেক্ষেত্রে ভলিউমের একটা ব্যাপার স্যাপার থাকে, সিগন্যালের একটা ব্যাপার স্যাপার থাকে, মার্কেটের আপ ট্রেন্ডের একটা ব্যাপার এর সঙ্গে জড়িত থাকে। তো সবকিছু মিলাই কিন্তু একটা স্টকের মুভমেন্ট আসে। তো আপনি যদি এই ধরনের পরিস্থিতি কে মেনে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিট বঞ্চিত হয়ে যাবেন। সুতরাং প্রফিট থাকলে অবশ্যই প্রফিট নেবেন। আর এই জায়গাটাতে সিভিও যে টাকা এখন অবস্থান করছে সেই জায়গাটাতে আমরা আরেকটু ডাউনে এসে ভাই আপনাকে সাপোর্টটা খুঁজতে হবে 161 এ। আপনাকে সিভিও আপনাকে সাপোর্ট দিবে, তাহলে আপনি সিভিওর যে সাপোর্ট সেটাকে পেয়ে যাচ্ছেন। দেন তারপরে আমরা সিভিওর হয়তো একটা মুভমেন্ট আবার দেখব। আমরা ভিএফএস নিয়ে একটু দেখতে চাই। ভিএফএস এখানে খুব চমৎকার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, কারণ ভিএফএস এর যে মুভ ব্যাক ছিল এবং সে প্রাইস অ্যাকশনটা করেছে, এখন এইখানটাতে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এবং হল্ট তো ধরতে পারেনি, হল্ট ছেড়ে কিন্তু এখন ডাউনে এসেছে, এবং এই জায়গাতে একটা মেজর সাপোর্টের কথা বলছি 15 টাকা 70 পয়সা, এবং এই সাপোর্টের পরে আবারও সে ঘুরে যাবে, এবং এখানে একটা সেল সিগন্যালও তার ইতিমধ্যে ক্রিয়েট হয়েছে। তো ভিএফএস আমি মনে করি যে
বিনিয়োগকারীদের প্রফিট দিবে আবারও, এবং এটার গন্তব্য আরো দূরে, আমরা এটা বুঝতে পারছি। তো স্বাভাবিকভাবেই আপনাদেরকে বলবো যে ভিএফএস থ্রেডের যে ব্যাপার সেটি আপনারা একটু বাই সেল করে প্রফিট নেওয়ার চেষ্টা করুন, এবং সময় দিলে এটি অবশ্যই আরো প্রফিটের ব্যবস্থা আপনাদের করবে। যারা প্রফিট মিস করেছেন তাদের জন্য আসলে এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক, যারা প্রফিটে থাকা সত্ত্বেও প্রফিট নিতে পারেননি। তো এটার মূল কারণ যেটি হয়েছে সেটা হচ্ছে যে লোভ, এবং এই লোভের কারণে আপনারা অনেকে প্রফিট মিস করছেন। বাট যারা মিনিমাম প্রফিটে বিশ্বাস করেন দেন তারা কিন্তু ঠিকই এই স্টকটি থেকে প্রফিট নিয়েছে। সুতরাং ভিপিএস এ যারা প্রফিট নিতে পারেনি তারা হতাশ হওয়ার কিছু নেই। দেন এটি আবারও প্রস্তুত হচ্ছে, আপনারা প্রফিট নিতে পারবেন। একমি পেস্টিসাইড সেম ডাউন ট্রেন্ড, যেটি গতকালকে বলেছিলাম 23 টাকা 60 পয়সা, সেই জায়গাতে এসেছে। দেন আগামীকালকে এটাতে আবারও প্রাইসটা মুভমেন্টের সময় এসেছে, না হলে এটি 22 টাকা 60 পয়সা চলে আসবে, তো তারও 1 টাকা ডাউনে আসার পসিবিলিটি রয়েছে একমি পেস্টিসাইড। বাট একমি পেস্টিসাইড একটা প্রমিজিং স্টক এই মুহূর্তে, সে প্রমিস করছে, প্রাইস অ্যাকশন হচ্ছে, বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ দিচ্ছে। বাট এই জায়গাটাতে ধৈর্য ধরতে পারলে আরো ভালো করে। বিডি থাইফুডের কি অবস্থা? বিডি থাইফুডের মোটামুটি চলে আসে সেল সিগনালে, এবং এই জায়গাতে আমরা যেটি 26 টাকা 30 পয়সা একটা মেজর সাপোর্ট, এবং এই সাপোর্টটাকে রেসপেক্ট করবে প্রত্যাশা করছি। দেন তারপরে আবারও এটি ব্যাক করলে 31 টাকা 50 পয়সার তার যে নিকটতম হাই রয়েছে সেটাকে ব্রেক করবে আশা করি। যারা রয়েছেন তারা ভালো করেন। বিডি ল্যাম্পটাকে একটু দেখতে চাই, বিডি ল্যাম্পস নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। হ্যাঁ, বিডি ল্যাম্পস এর একটা ধারাবাহিক পতন আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি, এবং সেই জায়গাটাতে বিডি ল্যাম্পস এর একটা সাপোর্ট ছিল, বাট সেই সাপোর্টটাও ভেঙে ফেলেছে। এখন একটা মেজর সাপোর্ট 167-এ, তো এই সাপোর্টটা ভেঙে ফেললে এটি আরেকটু ডাউনে চলে আসবে আশা করি। বিডি ল্যাম্পস এর যে একটা দীর্ঘ সেল সিগন্যালের পথ চলা সেটি ইতিমধ্যেই সে পার করছে, এবং এখন আপাতত আমি বলবো যে ধৈর্য ধরে থাকা, কারণ হচ্ছে বিডি ল্যাম্পস এই জায়গা থেকে প্রফিটের সুযোগ দিবে। বিডি ল্যাম্পস এর পসিবিলিটি রয়েছে ঘুরে যাওয়ার, সেল সিগন্যাল থাকলেও আরএসআই মোটামুটি যথেষ্ট কারেকশন হয়েছে এবং ড্রাই ভলিউমে চলে এসেছে। সুতরাং আমরা এখান থেকে বিডি ল্যাম্পসকে আরো সামনের দিনে মুভ করতে দেখব। সেই জায়গাতে অবশ্যই আপনারা একটু সময় দেবেন, এবং সেই সময়টা দিলে অবশ্যই আপনাদের প্রফিটের সুযোগ হয়। অ্যাপোলো ইস্পাত নিয়ে একটু দেখতে চেয়েছেন। অ্যাপোলো ইস্পাত নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি। এটার তেমন ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এই ধরনের স্টকগুলোতে আসলে অবশ্যই 4 টাকার উপরে প্রাইস অ্যাকশন করতে হবে। দেন 4 টাকা 50, 4 টাকা 80 এই লেভেলে আমরা স্টকটি দেখতে পাচ্ছি। সাপোর্ট জোন 2 টাকা সরি 3 টাকা 40 পয়সার, এবং এখানে মেজর একটা সাপোর্ট হয়েছে 3 টাকা 40 পয়সা। তো এই পর্যন্ত আসার একটা পসিবিলিটি রয়েছে অ্যাপল ইস্পাতে। যাদের রয়েছে পূর্বের বাই যদি অনেক বেশি থাকে তাহলে সেটা আলাদা বিষয়, বাট রিসেন্ট বাই যদি থাকে তাহলে এখান থেকে বেরোতে। আমরা মেঘনা কনডেন্স মিল্ক নিয়ে একটু কথা বলতে চাই। মেঘনা কনডেন্স মিল্কের আমরা একটু লাইফ সার্কেলটা দেখি কি অবস্থা মেঘনা কনডেন্স মিল্ক। মেঘনা কনডেন্স মিল্কের ডাউন ট্রেন্ড থেকে মুভমেন্ট হওয়ার রেকর্ড তো অনেক দেখতে পাচ্ছি, এবং এখানেও ডাউনে এসে তার মুভমেন্ট রয়েছে একাধিকবার বছরের বিভিন্ন সময়। তো ভয়ের কিছু নাই, যে যারা বাই করেছেন মেঘনা কনডেন্স মিল্ক, আমি মনে করি যে সেই ধরনের বাই থেকে এই ধরনের মুভমেন্ট থেকে কিন্তু পসিবিলিটি অনেক বেশি ছিল। এই যে দেখতে পাচ্ছেন একেবারে ওকে, এটা খুব বেশি নেই, বাট 41 এই লেভেলটা মুভমেন্ট আসলে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে, এবং যে জায়গাতে রয়েছে এটা একটা মেজর সাপোর্টে রয়েছে মেঘনা কনডেন্স মিল্ক, এবং পুনরায় উৎপাদনে ফিরে যাওয়ার একটা নিউজও সামনে এসেছিল কয়েকদিন ধরে, যার কারণে বিনিয়োগকারীদের কাছে এটি একটা আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে, এবং আশা করছি যে এই সেক্টরের যে কারেকশন ফুড অ্যান্ড অ্যালাইড সেটি অনেকটা শেষের পথে, এবং যা হয়েছে ভালোই হয়েছে। এবং এই জায়গাতে যে প্রাইসটা মেঘনা কনডেন্স মিল্ক করছে সেটি তার যে উত্থান ছিল সেই উত্থানের সাথে সাথে তার আরএসআই কারেকশন যেভাবে জরুরি সেটি করার পরে কিন্তু সে তার জায়গাটা সেভাবে তৈরি করেছে, এবং
মেজর সাপোর্ট এই মুহূর্তে আসলে সে অবস্থান করছে এবং এই সাপোর্টের পরে তার যে মুভমেন্ট সেই জায়গাতে আমরা 38 টাকা 50 পয়সার এই লেভেলে একটা মুভমেন্ট আমরা হয়তো মেঘনা কন্ডেন্স মিল্ককে দেখবো, দেন তারপরে 41 টাকা এই লেভেলে তার প্রাইস অ্যাকশন থাকবে। তো এখন পর্যন্ত মেঘনা কন্ডেন্স মিল্ক জেড ক্যাটাগরি এই স্টকটি যে গেমটি হয়েছে সেই গেমটি ব্যাপারে যারা বাই করেছিলেন তারা প্রফিটে ছিলেন, এবং যারা এখন পর্যন্ত স্টকটি থেকে প্রফিট নিউ এন্ট্রি করে পাননি তাদেরকে বলবো যে 38 প্লাস একটা ক্লোজ দরকার, দেন তারপরে আপনাদের হয়তো প্রফিটের যে একটা জায়গা সেটি আপনারা পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।